আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমরা অটোক্যাডের কনস্ট্রাকশন লাইন, রে এবং হেলিক্স এই ৩ টা কমান্ড নিয়ে আলোচনা করব। আমাদের কনস্ট্রাকশন লাইন কমান্ডটা মূলত এলিভেশন এবং সেকশন ড্রয়িং করতে কাজে লাগে। আমরা যদি কনস্ট্রাকশন লাইন কমান্ডটা অ্যাক্টিভ করতে চাই, শুরুতে আমাদেরকে ড্র প্যানেলে আসতে হবে। ড্র প্যানেলে নিচের দিকে যে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নে ক্লিক করলে আমাদের প্যানেলটা এক্সপ্যান্ড হবে। তো এই প্যানেলের নিচের দিকের উপরে সারি আছে, এই সারির থার্ড কমান্ডটা আছে আমার কনস্ট্রাকশন লাইন। তো আমি যদি এই কমান্ডটা সিলেক্ট করতে চাই, মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমার কনস্ট্রাকশন লাইন কমান্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর যে উইন্ডো আছে, উইন্ডো যে কোনো একটা পয়েন্ট আমি ক্লিক করব। এখন একটা বিষয় লক্ষণীয়, এই যে কনস্ট্রাকশন লাইনটা, এটা আসলে সামনের দিকে পেছনের দিকে উভয় দিকেই অসীম দূরত্বে দেখা যাচ্ছে। আমি যতই জুম ইন বা জুম আউট করি, এটা আসলে প্রান্ত কখনোই শেষ হবে না। আমি এই লাইনটা হরিজন্টালি বা ভার্টিক্যালি যে কোনো ভাবেই আঁকতে পারি। আমি আপাতত চাচ্ছি ভার্টিক্যাল একটা লাইন ড্র করব। এই জন্য আমার মাউস পয়েন্টারটা ভার্টিক্যালি উপরের দিকে রেখে মাউসের লেফট ক্লিক করব, তাহলে আমার ভার্টিক্যালি লাইনটা ড্র হয়ে গেছে। আমার কমান্ডটা কিন্তু শেষ হয়নি। কমান্ড থেকে বের হয়ে আসার জন্য আমার ইন্টার বাটন চাপতে হবে বা মাউসের রাইট ক্লিক করতে হবে। আবার আসি আমাদের পরবর্তী যে কমান্ডটা আছে, সেটা হচ্ছে রে কমান্ড। তো আমি আবার আমার ড্র প্যানেলটা এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পরে আমার কনস্ট্রাকশন লাইন এর ডাইন সাইডেই আমার আছে রে কমান্ড। তো আমি যদি রে কমান্ডে ক্লিক করি, ক্লিক করার ফলে আমার কমান্ডটা সিলেক্ট হয়ে গেল। আমি এখান থেকে এই লাইনের উপরই ফার্স্ট পয়েন্ট হিসেবে কোনো একটা পয়েন্ট এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এই সামনের দিকে বা উপরের দিকে, ডান দিকে যে কোনো দিকেই পরবর্তী লাইনটা সিলেক্ট করতে পারি। একটা বিষয় লক্ষণীয়, আমরা যখন কনস্ট্রাকশন লাইন আঁকছি, তখন আমার লাইনটা এইরকম পেছনের দিকে, সামনের দিকে উভয় দিকে বিস্তৃত ছিল। কিন্তু আমি যদি রে কমান্ড নেই, তাহলে এই লাইনটা আমার মাউস পয়েন্টারটা যেদিকে রাখবো সেই দিকে বিস্তৃত হবে। তার মানে হলো কনস্ট্রাকশন লাইনের হাফ হচ্ছে আমার রে লাইন। সহজ ভাষা বলতে পারি, এই কথাটা মনে রাখার জন্য মূলত বলতে পারি যে কনস্ট্রাকশন লাইনের হাফ হচ্ছে রে। আমি যদি আমার উপরের দিকে লাইনটা ড্র করতে পারি বা হরিজন্টালি ড্র করতে চাই, তাহলে মাউস পয়েন্টারটা লেফট ক্লিক করব, আমার লাইনটা ড্র হয়ে গেছে। আমি যদি আবার এইদিকে ড্র করতে চাই লাইনটা, আমার কমান্ড কিন্তু শেষ হয়নি। তো আমি উপর দিকে ড্র করতে চাইলে মাউস পয়েন্টারটা আবার লেফট ক্লিক করব। আমি কমান্ড থেকে বের হয়ে আসতে চাইলে মাউসের রাইট বাটন ক্লিক করব বা কিবোর্ডে ইন্টার চাপ দিব। এই হচ্ছে আমাদের কনস্ট্রাকশন লাইন এবং রে কমান্ড, এই দুটার কাজ। এরপরে আমরা আসি আমাদের হেলিক্স কমান্ডে। আমাদের হেলিক্স কমান্ডটাও ড্র প্যানেলেই। হেলিক্স কমান্ডটা আনতে হলে আমাদেরকে প্যানেলটা এক্সপ্যান্ড করতে হবে। এরপর আমি নিচের দিকে এইখানে পাবো আমার হেলিক্স কমান্ড। এটা অটোক্যাডে মূলত আমরা যখন কোনো স্প্রিং আঁকি বা রেলিং আঁকি, তখন এই হেলিক্স কমান্ডটা কাজে লাগে। আমি আপাতত কমান্ডের বেসিক ফাংশনগুলো আলোচনা করব। তো আমি প্রথমে হেলিক্স কমান্ডটা অ্যাক্টিভ করব। এর জন্য মাউসের লেফট ক্লিক করে হেলিক্স কমান্ডটা অ্যাক্টিভ করলাম। কমান্ড বারের দিকে লক্ষ্য করেন, এখানে আমাকে নির্দেশ করতেছে স্পেসিফাই সেন্টার অফ বেজ, অর্থাৎ আমার হেলিক্সের বেজ কি হবে তার সেন্টার পয়েন্ট আমাকে সিলেক্ট করতে বলতেছে। তো আমি স্ক্রিনের উপর যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করলাম। এখন আমাকে নির্দেশ করতেছে স্পেসিফাই বেজ রেডিয়াস, অর্থাৎ হেলিক্সের ইনার যে রেডিয়াসটা হবে সেটা কত হবে। আমি আপাতত 10 ইউনিট রাখলাম। 10 ইউনিট রেখে ইন্টার চাপ দিলাম। এরপরে আমাকে নির্দেশ করতেছে স্পেসিফাই টপ রেডিয়াস, অর্থাৎ আমার উপরের পয়েন্টের রেডিয়াস কত হবে সেটা আমাকে দিতে হবে। আমি এটা 15 দিলাম, ইন্টার চাপ দিলাম। এখন আমার কাছে নির্দেশ করতেছে যে স্পেসিফাই হেলিক্স হাইট, হেলিক্সের হাইট কত হবে। তো আমি এটাকে 10 দিয়ে ইন্টার চাপ দিলাম। যেহেতু আমাদের স্ক্রিনটা অনেক জুম আউট করা ছিল, তো আমাদের ড্রয়িংটা খুব ছোট মনে হচ্ছে, এই জন্য আমি মাউস হুইলটা এখানে ডাবল ক্লিক করব। তো আমার হেলিক্সটা আমার ফুল স্ক্রিনের মধ্যেই চলে আসবে। এখন আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে এটা আসলে কোনো 3D ড্রয়িং কিনা। তো আমি চেক করার জন্য ডাইন সাইডে যে আমাদের নেভিগেশন বার আছে, এই সম্পর্কে আমরা এর আগে একটা পর্বে আলোচনা করছি। তো আমি আপাতত আমাদের যে 3D অরবিট, এই কমান্ডটা অ্যাক্টিভ করলাম। কমান্ড অ্যাক্টিভ করার পরে আমি মাউস পয়েন্টারটা উপরের দিকে টানলাম। খেয়াল করেন, আমরা যে হেলিক্সটা ড্র করছি এটা মূলত একটা স্প্রিং এর মতো দেখাচ্ছে। আমি যদি 3D অ্যাঙ্গেলে দেখি, এখন আমাদের ড্রয়িংটা 3D তে আছে। এই যে আমাদের XYZ 3টা অক্ষ আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের অটোক্যাডের কনস্ট্রাকশন লাইন, রে এবং হেলিক্স কমান্ড নিয়ে আলোচনা। 3টা কমান্ডই আমরা ভালোভাবে প্র্যাকটিস করব এবং পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।